ডাক শোনে হিমালয়, মানুষের অন্তরের ডাক, তার আরতি, তার কান্না ঠিকই শুনতে পায় সে। পাবে নাইবা কেন? হিমালয় তো শুধু নিরস কঠিন শিলাময় নয়, সদা জাগ্রত দেবাদিদেব মহাদেবের চিরপ্রসন্ন রূপ। চির তুষারাবৃত উত্তুঙ্গ শিখরগুলি তার জটাজাল। সেখান থেকে উৎপন্ন হয়ে অলকানন্দা ও মন্দাকিনীর মহামিলনে মর্তভূমে গঙ্গারূপে অবতরণ। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. আজকের তারিখ থেকে খুব বেশি দিনের কথা নয়, 2011 সালের নভেম্বর মাসে হঠাৎই লেখক ষষ্ঠীপদবাবু ঠিক করলেন হিমালয়ের পাদদেশে শিবালিক পর্বতমালার কোলে মোক্ষদায়িকা হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে স্নান করবেন। তবে সরাসরি নয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের পুণ্যভূমিতে মাথা ছুঁয়ে তবেই কুরুক্ষেত্র হয়ে যাবেন। তার কারণ, তার 11 বছর বয়স থেকে এখনো পর্যন্ত প্রায় 10-12 বার তিনি কুরুক্ষেত্রে গেছেন। ওখানকার মাটি তাকে টানে। কুরুক্ষেত্রের ভারত সেবাশ্রম সংঘ তার কাছে এক পবিত্র দেবস্থান। আর এখানকার স্বামী শিবানন্দজির মতো মানুষ তো হয় না বললেই হয়। লেখক তার দুটি গ্রন্থ শিবানন্দজির হাতে তুলে দেবেন। এই কারণেও আরেকবারের জন্য তিনি তার প্রিয় তীর্থভূমি কুরুক্ষেত্রে যেতে চান। দিনক্ষণ ঠিক করার পর তার মেজ মেয়ে ও জামাই বাবাজির মন হলো আরও একবার হরিদ্বারে যাবেন, অবশ্যই তাঁকে সঙ্গে নিয়ে। তবে লেখক ষষ্ঠীপদবাবু যেভাবে যাচ্ছেন সেভাবে নয়, কারণ অসুবিধা যেটা হলো সেটা সুদীর্ঘ পথের জার্নি। তার যমজ নাতনিরা তখন 1.5 বছরের, ওদের নিয়ে ওই জার্নি করা অসম্ভব। তাই ঠিক করলেন তিনি আগে রওনা দিয়ে কুরুক্ষেত্র হয়ে হরিদ্বারে পৌঁছাবেন। তার ঠিক পরদিনই বিকেলের দিকে উপাসনা এক্সপ্রেসে তারা হরিদ্বারে পৌঁছাবে। ওই সময়ের মধ্যে তিনি তার প্রিয় মিশ্র ভবনে ওদের জন্য একটা ঘরের ব্যবস্থা করেও রাখবেন। কথাবার্তা পাকা করে টিকিটের ব্যবস্থাও করা হলো। তার গৃহিণী, মেয়ে, জামাই ও 2 নাতনিকে নিয়ে উপাসনা এক্সপ্রেসে হরিদ্বারে যাবেন। তিনি 2 দিন আগে দুরন্ত এক্সপ্রেসে রওনা দিয়ে কুরুক্ষেত্র হয়ে হরিদ্বারে পৌঁছাবেন। নির্দিষ্ট দিনে লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেসে রওনা দিলেন রাজধানী দিল্লির পথে। দিল্লির কাশ্মীরি গেটের ISBT স্ট্যান্ড থেকে চণ্ডীগড়ের বাসে পিপলিতে নেমে কুরুক্ষেত্র যাবেন। সরাসরি কুরুক্ষেত্র ট্রেনেও আসা যায়। দিল্লি কালকা মেল কুরুক্ষেত্র হয়েই যায়, কিন্তু কুরুক্ষেত্রে পৌঁছায় রাত্রি 1:30টার সময়। তাই লেখক ষষ্ঠীপদবাবু হিমগিরি এক্সপ্রেসে আম্বালা ক্যান্টনমেন্ট হয়ে দিল্লি থেকে বাসে কুরুক্ষেত্র যান। যাই হোক, তিনি দুপুর 1:30টা নাগাদ হাওড়া থেকে দুরন্তয়ে রওনা দিয়ে পরদিন সকাল 6টায় নিউ দিল্লি পৌঁছালেন। সেখান থেকে মেট্রো রেলে কাশ্মীরি গেট থেকে চণ্ডীগড়ের বাসে পিপলি হয়ে কুরুক্ষেত্রে এলেন বেলা 12টা নাগাদ। এবার ভারত সেবাশ্রমে এসে আশাহত হলেন। স্বামী শিবানন্দজি তাকে বড় একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওদের ক্যান্টিন বন্ধ। ওই ক্যান্টিনের ছেলেমেয়েগুলোর সঙ্গে লেখকের দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছিল। মেদিনীপুরের ছেলে সব তাকে দারুণ মান্য করত। পুজোর সময় সবাই সেই যে দেশে গেছে আর ফিরে আসবার নামটি নেই। আদৌ তারা আসবে কিনা তাও বোঝা যাচ্ছে না। ফলে শিবানন্দজি খুবই চিন্তায় রয়েছেন। ছেলে মেয়েগুলোর অভাবে আশ্রমের অন্য কাজগুলোরও বিঘ্ন ঘটছে। ওরা কত কাজ করে, ঘর দোরের দেখাশোনা থেকে দোকান বাজার করা, যাত্রীদের ঘরের ব্যবস্থা করা, রান্না খাওয়ার কাজ কত কি, এসব এখন শিবানন্দজিকেই সামলাতে হচ্ছে। অন্যবারে লেখক একটি সিঙ্গেল রুমে থাকেন, ছেলেরা মশারি খাটিয়ে দেয়। এবারে সেই সব ঘর অবহেলায় পড়ে আছে। স্বামী শিবানন্দজি তাকে একটা বড় ঘরেই ঢুকিয়ে দিলেন। তাতে অবশ্য লেখক ষষ্ঠীপদবাবুর কোনো অসুবিধা হলো না। থাকবেন তো একটি রাত, কাল ভোরেই রওনা দেবেন হরিদ্বারের পথে। যাই হোক, তিনি ঘরে মালপত্র রেখে বাথরুমে স্নানের পর্বটা চুকিয়ে নিলেন আগে। তারপর বাইরের একটি হোটেলে খেয়ে যখন বিশ্রাম নিচ্ছেন, তখনই শিবানন্দজি এলেন। বললেন, কোথায় ছিলেন এতক্ষণ? আমি 2 বার এসে ফিরে গেছি, আমার স্টোভে তো আপনার জন্য রান্না করেছি। লেখক অবাক। অসময়ে যাত্রী এলে অবশ্য 2-1 জন যদি হয়, তাহলে স্বামীজি নিজেই ভাত, ডাল, তরকারি রেঁধে খাওয়ান, এটা তার জানা ছিল। তাই হোটেলে খেতে যাওয়ার আগে যদি একবার তিনি স্বামীজিকে বলে যেতেন, তাহলে তাকে আর বাইরে যেতে হতো না। তিনি স্বামীজির কাছে এই ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন। বেশ কিছুক্ষণ বিশ্রামের পর বিকেল 3টে নাগাদ লেখক ষষ্ঠীপদবাবু ঝোলা কাঁধে রওনা দিলেন
তার প্রিয় পবিত্র স্থানগুলি দর্শনের জন্য। যে কোনো তীর্থযাত্রীর এইসব স্থান দর্শন করা উচিত। তবে দুঃখের বিষয় এই যে ভারতের অন্যান্য তীর্থস্থানের চেয়ে কুরুক্ষেত্রে তীর্থযাত্রীর সংখ্যা খুবই কম। কুরুক্ষেত্রের প্রাচীন নাম সমন্তপঞ্চক। পরে চন্দ্রবংশীয় মহারাজ সংবরণ ও সূর্যকন্যা তপতির পুত্র কুরুর নামানুসারে এই রাজ্যের নাম হয় কুরুক্ষেত্র। কুরু চত্বর বা কুরু জঙ্গল। কুরুক্ষেত্র ছিল পিতামহ ব্রহ্মার যজ্ঞস্থল, তাই একে ব্রহ্মার উত্তর বেদী বা ব্রহ্মবেদীও বলা হয়। বেদ মন্ত্রের সর্বপ্রথম উচ্চারণ হয়েছিল এখানেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিয়েছিলেন এই কুরুক্ষেত্রের জ্যোতিষর নামক স্থানে, জ্যোতি সরোবরের তীরে। ঋগ্বেদ, উপনিষদ এবং আরণ্যকেরও রচনা হয়েছিল এখানে সরস্বতী নদীর তীরে। শ্রী বিষ্ণুর বামন অবতারের সময় বলি যজ্ঞ করার জন্য এখানে এসেছিলেন। লেখক ষষ্ঠীপদবাবু ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে পায়ে হেঁটেই প্রথমে এলেন কাছাকাছি সরোবরে। এখানে উপনয়নের সময় কৃষ্ণ বলরামকে নন্দরাজা ও মা যশোদা নিয়ে এসেছিলেন ব্রজগোপীরাও। শ্রী রাধাও ছিলেন তাঁদের সঙ্গে। আগেই বলা হয়েছে কুরুক্ষেত্রের অনেকগুলি নামের সঙ্গে একটি নাম হল সমন্তপঞ্চক। দাপর যুগের সন্ধিক্ষণে পরশুরাম ক্রোধবশত একের পর এক ক্ষত্রিয় রাজাদের বধ করেছিলেন। তার সংকল্প ছিল পৃথিবীকে নিক্ষত্রিয় করার। সেই কারণে ওইসব ক্ষত্রিয় রাজা ও অন্যান্যদের রক্তে কুরুক্ষেত্রে 5টি হ্রদ নির্মাণ করিয়েছিলেন। এরই কারণে ওই স্থানের নাম সমন্তপঞ্চক। সন্নিহিত সরোবর তারই একটি। বামন দ্বাদশীর দিন এখানে মস্ত মেলা হয়। সূর্যগ্রহণে তো কথাই নেই। লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় তখন উপচে পড়ে এখানে। এই সরোবরটি 457 মিটার লম্বা ও 157 মিটার চওড়া। কাছাকাছি সরোবরে এর আগেও তিনি স্নান করেছেন। এখন এই অবেলায় সরোবরের পুণ্য জল মাথায় নিয়েই পায়ে পায়ে এগিয়ে চললেন ব্রহ্ম সরোবরের দিকে। ব্রহ্ম সরোবর হল পৃথিবীর বৃহত্তম সরোবর। সারা ভারতের বিশাল সরোবরগুলির মধ্যে এটি একটি। দেখলে মনে হয় সমুদ্র। আগে আরও বিশাল ছিল, এখন যা আছে তার 1/3। এর চারপাশ এমনভাবে বাঁধানো যা পর্যটকদের ঘুরে বেড়ানোর পক্ষে অত্যন্ত সুখপ্রদ। এটি দৈর্ঘ্যে 3600 ফুট বা 1311 মিটার এবং প্রস্থে 1200 ফুট বা 640 মিটার। এই বিশাল সরোবরে একসঙ্গে 5 লক্ষ লোক স্নান করতে পারে। প্রজাপতি ব্রহ্মা এই সরোবরের সৃষ্টি করেন বলেই এর নাম ব্রহ্ম সরোবর। লেখক ষষ্ঠীপদবাবু কিছুক্ষণ সেখানে বসে মাথায় জল নিয়ে একটু এগিয়ে অটো স্ট্যান্ডে এসে শেয়ারের অটোয়ে চলে এলেন জ্যোতিষরে। জ্যোতিষর মানে জ্ঞান সরোবর, যেখানে জ্ঞানের স্রোত বয়। এই সরোবরের তীরে আছে সুপ্রাচীন অক্ষয় বট ও জ্যোতিষর মহাদেব। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়ে গীতা উপদেশ দিয়েছিলেন। এই সরোবর, অক্ষয় বট ও জ্যোতিষর মহাদেব আজও এখানে কালান্তরের সাক্ষী রূপে বিরাজ করছেন। কুরুক্ষেত্রে এলে তাই লেখক ষষ্ঠীপদ বাবু জ্যোতিষরে না এসে পারেন না। জ্যোতিষর থেকে থানেশ্বর যাওয়ার বাস পাওয়া যায়। তিনি অনেকটা সময় দর্শনের পর জ্যোতিষরের জল স্পর্শ করে মাথায় নিয়ে বসে রইলেন ঘাটের সিঁড়িতে। তারপর ধীরে ধীরে বাস রাস্তায় এসে থানেশ্বরের বাসে চেপে থানেশ্বর এলেন। থানেশ্বর শিব মন্দির থেকে ভদ্রকালীর মন্দির বেশি দূর নয়। তিনি যাত্রাপথেই প্রথমেই এলেন ভদ্রকালী মন্দিরে। কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পড়া 51 পীঠ বা মতান্তরে 52 পীঠের অন্তর্গত এই মহাপীঠ হল হরিয়ানার একমাত্র সিদ্ধপীঠ। বিষ্ণু চক্রে কাটা সতীর ডান পায়ের গোড়ালি এখানে পড়েছিল। মন্দির সংলগ্ন দেবীকূপে সেই স্থান। অধুনা লুপ্ত সরস্বতী নদীর তীরে এই ভদ্রকালীর স্থানে মা যশোদা ও নন্দরাজা কৃষ্ণ বলরামের মস্তক মুন্ডন করিয়েছিলেন। এই সেই মহাপীঠস্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন যুদ্ধজয়ের জন্য হাত জোর করে অত্যন্ত ভক্তি ভরে দুর্গা স্তোত্র পাঠ করেছিলেন এবং দেবী খুশি হয়ে কয়েকটি অশ্ব দান করেছিলেন। সেই কারণে আজও পুণ্যকামী ভক্তগণ দেবীর করুণা লাভের জন্য এখানে পোড়ামাটির ঘোড়া উপহার দেন। ভদ্রকালী মন্দির থেকে বেরিয়ে একটি উদ্যান পার হয়ে লেখক ষষ্ঠীপদবাবু চলে এলেন শিব মন্দিরে। চতুষ্কোণ স্থানু সরোবরের তীরে থানেশ্বরের শিব মন্দির। তখন সন্ধ্যা পেরিয়ে গেছে, আরতির সময়। মন্দিরে দর্শনার্থী নেই বললেই হয়। আরতির শেষে অনন্ত শ্রদ্ধা ভক্তি নিয়ে লেখক গর্ভগৃহে প্রবেশ করে দর্শন ও প্রদক্ষিণ করলেন। কুরুক্ষেত্রে যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নিয়ে এখানে এসে স্থানশিবের পূজা করেছিলেন। ওদিকে কৌরব জননী গান্ধারী 108 সোনার চাপা এবং কুন্তী 108 কনক চাপা ফুল দিয়ে পূজা করেছিলেন এখানকার স্থানশিবের। শিব অবশ্য কুন্তীর প্রতি সদয় হয়েছিলেন। দর্শন শেষে ফিরে যাওয়ার আগেই হঠাৎই তার মনে হলো যদি কখনো এখানে আসতে না পারেন, তাই জীবনের শেষবারের মতো স্থানু সরোবরের জল একটু মাথায় নিয়ে যাবেন।
অতিভক্তি কাল হলো লেখক ষষ্ঠীপদ বাবুর। আরও অন্ধকারে জল স্পর্শ করার জন্য ঘাটের সিঁড়িতে পা দেওয়া মাত্রই শটান চিত হয়ে দাঁড়াম করে পড়লেন ঘাটের সিঁড়ির উপর। ওই সরোবরের প্রতিটি ঘাটের সিঁড়ি দারুণ পিচ্ছিল, সে কথা তিনি ভুলে গিয়েছিলেন। সে কি মহাপতন, তাতেও রক্ষা নেই। চিত হয়ে পড়ে থাকা অবস্থাতেই হাড় হাড় করে পিছলে একেবারে শ্যাওলা ও ময়লা ভর্তি অপরিষ্কার সরোবরের কালো জলে একেবারেই তলিয়ে যেতাম। তলিয়ে গেলে মৃত্যু ছিল অবধারিত, কারণ তিনি সাঁতার জানেন না। তার ওপর সারা গায়ে শীতের পোশাক। তলিয়ে যেতে যেতে হঠাৎই সিঁড়ির একটি ফাটল আঙুল দিয়ে ধরে ফেললেন। এরপর চিত হওয়া অবস্থা থেকে উল্টে নিলেন নিজেকে। কিন্তু নিলে কি হবে, যতবারই উঠতে যান ততবারই শ্যাওলার প্রকোপে হরকে নেমে আসেন। ভাগ্যক্রমে সেই সময় 4-5 জনের এক বাঙালি যাত্রী দল সেখানে এসে তার ওই অবস্থা দেখে চিৎকার করে উঠলেন। দলের সবাই মহিলা, শুধু একজনই পুরুষ ছিলেন সঙ্গে। পুরুষটি দ্রুত এগিয়ে এলেন তাকে ওই অবস্থা থেকে উদ্ধার করার জন্য। তিনি জোর গলায় বললেন, খবরদার, এই ভুল করবেন না। সিঁড়িতে পা দিলে আমার মতো আপনারও অবস্থা হবে। আপনি ওপর থেকে ঝুঁকে একটা হাত বাড়িয়ে দিন, তাই ধরেই আমি উঠব। উনিও তাই করলেন। প্রথমে একটি হাত, পরে 2টি হাত দিয়ে টেনে তুললেন তাকে। লেখক ষষ্ঠীপদ বাবুর অবস্থা তখন শোচনীয়। ওরা সবাই মিলে তার গায়ের শ্যাওলা, ময়লা, কাদা ইত্যাদি ঝেড়ে পরিষ্কার করে দিলেন। ওই প্রচণ্ড শীতে তিনি তখন আপাদমস্তক ভিজে পোশাকে ঠকঠক করে কাঁপছেন। তার কাঁধের ঝোলায় নারায়ণ, ব্যাগে টাকা পয়সা, ট্রেনের টিকিট সবই আছে। কি ভাগ্যিস ব্যাগটা কাঁচ ছাড়া হয়নি। ডান পায়ে আর কোমরে ব্যথা লেগেছে। অথচ আশ্চর্য, অত জোরে চিত হয়ে মাথা ঢুকে পড়লেন, কিন্তু মাথায় কোনো আঘাত লাগলো না। এই অবস্থায় এই বয়সে যে কোনো মানুষের ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায়। তিনি নিজেও এবার যতটা সম্ভব নিজেকে পরিষ্কার করতে লাগলেন রুমাল দিয়ে। শুধু ভেবে পেলেন না এই রকম বিপর্যয় কেন হলো। সন্নিহিত সরোবর, ব্রহ্ম সরোবর, সবেতেই তো শালগ্রামকে স্নান করিয়েছেন। এখানে এসে তার কথা ভুলে গিয়ে নিজেই মাথায় জল নিতে গেছেন বলেই কি এই অবস্থা, কে জানে। তবে তার ব্যাগের থেকে শিলারূপী নারায়ণ স্থানু সরোবরের জলে ভালো মতোই স্নান করে নিলেন। কুরুক্ষেত্রের তীর্থ মাহাত্ম্যে আছে, যদি কোনো মানুষ কুরুক্ষেত্রে যাবেন বা কুরুক্ষেত্রে বাস করবেন এই কথা বলে, তাহলে বলা মাত্রই সে সর্বপাপ থেকে মুক্ত হয়। যে ব্যক্তি শ্রদ্ধা যুক্ত হয়ে কুরুক্ষেত্রে যায় তার রাজসূয় এবং অশ্বমেধ যজ্ঞের ফল হয়। এখানে বাতাসে উড়তে থাকা ধূলিকণাও কোনো মহাপাপী ব্যক্তির শরীরে যদি পড়ে তাহলে সেই ব্যক্তি পরম গতি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় উপদেশ দিয়ে বলেছিলেন, যদি তুমি বীর গতি প্রাপ্ত হও তাহলে তোমার স্বর্গ প্রাপ্তি হবে, আর যদি বিজয়ী হও তাহলে রাজ্য ভোগ করবে। কুরুক্ষেত্রের ধর্মীয় গুরুত্বকে সামনে রেখেই কৌরব ও পাণ্ডবেরা এই স্থানকে মহাভারতের মহাসমরের স্থান হিসাবে বেছে নিয়েছিলেন। কুরুক্ষেত্র মাহাত্ম্যে আরও বলা আছে, সময় সময় গ্রহ নক্ষত্র এবং তারাদেরও পতনের ভয় থাকে, কিন্তু কুরুক্ষেত্রে যদি কারোর মৃত্যু হয় তবে সেই ব্যক্তির কখনো পতন হয় না। এই মুহূর্তে সেই কথা স্মরণ করে লেখক ষষ্ঠীপদ বাবু কিন্তু ভেবে পেলেন না যে তার সঙ্গে নারায়ণশিলা থাকা সত্ত্বেও এমন বিপজ্জনকভাবে তার পতন হলো কেন, এবং এই পতনের ফলে মৃত্যু দূরের কথা অজ্ঞান অচৈতন্য বা হলেন না কেন। মৃত্যু হলে তো তিনি পরম গতি লাভ করে স্বর্গবাসে যেতেন। যাই হোক, এই সব চিন্তা ভাবনা করে আর লাভ নেই। কোমরে আর পায়ে ব্যথা নিয়ে ভেজা দেহে বড় রাস্তায় এসে একটা রিকশায় চেপে ভারত সেবাশ্রম সঙ্গে ফিরে এলেন। প্রণমানন্দজির মন্দিরে তখন আরতি শেষ পর্যায়ে। কোনো রকমে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে আলো জেলে প্রথমেই ভিজে পোশাক ছেড়ে ফেললেন। এতক্ষণ ভিজে থাকার ফলে এর পরিণাম যে কি হবে তা কে জানে। নারায়ণ শিলাকেও ব্যাগ থেকে বার করে ছোট গামছা ও নামের ঝুলি নিংড়ে খোলা জায়গায় রাখলেন। টাকা পয়সা এবং টিকিট প্লাস্টিক প্যাকেটে থাকায় সেসব অক্ষতই আছে। ভিজাগুলো মেলে এদিক সেদিক বিছিয়ে এবার চললেন একটু চা পর্ব সেরে রাতের আহার, ডাল রুটি যা পান তাই খেয়ে আসতে। এরপর এক ঘুমে রাত কাটিয়ে ভোরে গেট খুললেই হাওয়া। এই মন করে আশ্রম থেকে বেরিয়ে আগে একটু চা খেয়ে ক্লান্তি দূর করলেন। এরপর চেষ্টা করলেন ব্যথা সারাবার ওষুধ কিছু পান কিনা তা খোঁজ করতে, কিন্তু না, ধারে কাছে কোথাও ওষুধের দোকান নেই। যদিও বা এক জায়গায় ওষুধের খোঁজ মিলল, তার আবার হোলসেলারদের ছাড়া ওষুধ বিক্রি করে না। নিজের নির্বুদ্ধিতার কারণে নিজের উপরই রাগ ধরল তার। সর্দি, জ্বর, পেট খারাপ, ব্যথা সারার কিছু ওষুধ বাইরে বেরোলে সবসময় সঙ্গে রাখা উচিত, কিন্তু তিনি তা রাখেননি। ফলে কষ্ট ভোগ করতেই হলো তাকে। যাই হোক, এরপর একটা দোকানে ডাল, রুটি, আলু গোবির তরকারি খেয়ে আবার ফিরে এলেন আশ্রমে। ঘরে এসে সবার আগে গুছিয়ে নিলেন ব্যাগটাকে। ভিজেগুলো পলিপ্যাকে মুড়ে ঢুকিয়ে নিলেন ব্যাগে। ঝোলা ব্যাগে টাকা পয়সা, ট্রেনের টিকিট সব নিয়ে মাথার কাছে রাখলেন। তারপর সারা গায়ে শাল মুড়ি দিয়ে সে রাতের ঘুম। পরদিন খুব ভোরে গেট খুলতেই আশ্রম ত্যাগ করে বাইরে এলেন। ভেবেছিলেন একটা অন্তত সাইকেল রিক্সা পাবেন, কিন্তু না, বেধি বাম।
এই শীত ভরে কোনো রিক্সারই দেখা মিলল না। তিনি কিছুক্ষণ অপেক্ষা করার পর পায়ে হেঁটেই বাস স্ট্যান্ডের দিকে চললেন। আকাশ তখনও অন্ধকার, পথ অবশ্য একেবারে নির্জন নয়, দুই একজন লোকের চলাফেরা আছে। তিনি জোর কদমে পা চালিয়ে বাস স্ট্যান্ডে আসতেই দেখলেন হরিদ্বারগামী একটি বাস হাঁকতে হাঁকতে বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছে। হাত দেখাতেই সে থামল। বাসে বেশি যাত্রী নেই। তিনি জানলার ধারে একটি সিট বেছে নিয়ে শাল মুড়ি দিয়ে বেশ আরাম করেই বসলেন। ব্যাগটা সিটের তলায় রেখে কাঁধের ভিজে ঝোলাটা সামনের সিটের আংটায় বেঁধে ঝুলিয়ে রাখলেন। এই সময় একটু চা পেলে বেশ হতো, কিন্তু বাস স্ট্যান্ডে চা খেতে গেলে এই বাসটা তো পেতেন না, পরের কোনো বাসে যেতে হতো। বাস ছুটে চলেছে আম্বালার দিকে। সেখান থেকে সাহারানপুর হয়ে হরিদ্বার কম করে 5-6 ঘন্টা টাইম তো লাগবেই। সেখান থেকে সাহারানপুর হয়ে হরিদ্বার কম করেও 5-6 ঘন্টা তো লাগবেই। তিনি বাসে যেতে যেতে গতকালের সেই মহাপতনের কথা চিন্তা করতে লাগলেন। কুরুক্ষেত্রে মৃত্যু হলে স্বর্গপ্রাপ্তি হয়, কিন্তু কুরুক্ষেত্রে পতন হলে কি হয় শ্রী ভগবান তা তো বলেননি। তবে কিনা স্বর্গের খুব কাছাকাছি যে পৌঁছতে পারবেন এটা অবধারিত। এই সব ভাবতে ভাবতেই আকাশ পরিষ্কার হয়ে সকাল হলো। দ্রুতগামী বাস একসময় এসে থামলো আম্বালাতে। ড্রাইভার, কন্ডাক্টর সবাই নেমে গেল। বাসের যাত্রীরা অনেকেই নামলো। একজন বলল, 10-15 মিনিট তো বাস থামবে, একটু চা খেয়ে আসা যাক। ওদের কথা শুনে লেখকের মনে হলো এই সুযোগে তিনিও একটু চা খেয়ে গলাটা ভিজে আসবেন না কেন। মনে করেই নেমে পড়লেন। নেমে তো পড়লেন, কিন্তু বাস স্ট্যান্ডে কোথাও চায়ের দোকানই নেই। তাই স্ট্যান্ডের বাইরে বড় রাস্তার ওপারে এক সর্দারজির চায়ের দোকান। গেলেন সেখানে চা খেতে। লেখকেরই সহযাত্রী একজন পাশের একটি দোকানে বিস্কুট কিনছিলেন। সেই দোকানদার বলল, তাড়াতাড়ি করুন, আপনাদের হরিদ্বারের বাস তো যাচ্ছে। তিনি চা খেতে খেতেই ভাবলেন, এ আবার কোন বাস? ভদ্রলোক তাঁরই বাসে এসে এই বাসে আবার কোথায় যাবেন? সহযাত্রী সেই ভদ্রলোক এক ছুটে সেই বাসে উঠে বললেন। বাস দ্রুত স্থান ত্যাগ করল। লেখক ষষ্ঠীপদবাবু চা খাওয়া শেষ করে সর্দারজিকে চায়ের দাম দিয়ে পায়ে পায়ে বাস স্ট্যান্ডে এলেন। কিন্তু এ কি, কোথায় গেল তার বাস? চ্যানেল তো ফাঁকা। আর দু একটি যে বাস আছে সেগুলি চ্যানেলের বাইরে। হরিদ্বারের বাস। তিনি সেই সব বাসের কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলেন তার বাসের কথা। তারা বলল, ওই বাস তো সবেমাত্র ছেড়ে গেল, তাকে তো আর ধরা যাবে না। তাছাড়া ওই বাস আমাদের রুটের বাস নয়, কোটরদ্বারের বাস। ওদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগই নেই, না হলে ফোন করে বলে দিতাম। লেখক ষষ্ঠীপদ বাবুর তখন স্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা। ওই বাসের মধ্যে তার সর্বস্ব আছে। কিট ব্যাগে জামা কাপড় যেমন তেমন, ঝোলা ব্যাগে আছে তার দীর্ঘদিনের পূজ্য শালগ্রাম শিলা, সপরিবারে বাড়ি ফেরার ট্রেনের টিকিট, টাকা পয়সা, ক্যামেরা ইত্যাদি। এই অবস্থায় তিনি যে কি করবেন তিনি কিছু ভেবে পেলেন না। তার চোখের সামনে দিয়ে বাসটা বেরিয়ে গেল। একজন সহযাত্রীও ছুটে গিয়ে উঠল সেই বাসে। তিনিও তাকে দেখে নিশ্চিন্ত মনে বোকার মতো বসে বসেই চা খেতে লাগলেন। কাল থেকে কোনো দুষ্টগ্রহের প্রকোপ ভর করেছে লেখক ষষ্ঠীপদ বাবুর ওপর। এখন তিনি কি করবেন? এই বিপদ থেকে কে তাকে উদ্ধার করবে? তার এতদিনের পূজ্য আরাধ্য দেবতা কেন এভাবে তাকে ফেলে রেখে চলে গেলেন? তবে কি তার কোনো সেবার অপরাধ হয়েছে? তাহলে তার কিছু করণীয় নেই। তবে এভাবে তার চলে যাওয়াটা তো ঠিক হলো না। জলে পড়ে ব্যাগ ভিজেছিল বলেই সেটা কাঁধে না নিয়ে বাসের অন্য সিটের পিছনে ঝুলিয়ে রেখেছিলেন। তাই বলে তাকে এমন বিপদে ফেলে তিনি চলে গেলেন। এই মুহূর্তে লেখক একেবারে কপর্দক শূন্য। সামান্য কিছু টাকা আছে তার জামার পকেটে। এই টাকায় হরিদ্বারে পৌঁছাতে পারলেও বাড়ি ফিরতে পারবেন না। এখানেও এক বস্ত্রে থাকতে হবে। যদিও আজ বাদে কাল বিকেলের মধ্যে তার স্ত্রী, মেয়ে, জামাই, 2 শিশু, নাতনি সহ হরিদ্বারে এসে পৌঁছাবে। তাদের কাছেই বা তিনি মুখ দেখাবেন কি করে? কেননা ট্রেনের টিকিট তো ওরই সঙ্গে উধাও। 2 মাস আগে লাইন দিয়ে যেখানে টিকিট পাওয়া যায় না সেখানে ফেরার টিকিটের কি ব্যবস্থা হবে? এরপর থাকা খাওয়া ইত্যাদির খরচ তো আছেই। মাথা যেন ঘুরছে তার। ক্যামেরাটাও গেছে। তার জন্য দুঃখ নেই, এখন একটাই চিন্তা, বাড়ি ফিরবেন কিভাবে? লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় পাগলের মতো হয়ে কি যে করবেন কিছু ভেবে না পেয়ে আবার সেই সর্দারজির দোকানে এলেন। বললেন, মেরা সত্যনাশ হো গিয়া সর্দারজি, কুছ মদত করিয়ে, খুব বিপদ আমার। সর্দারজি বললেন, ঘাবড়াইয়ে মত, একটু আগে আপনি চা খেয়ে গেলেন না, কি হয়েছে বলুন, আমি নিশ্চয়ই মদত করব আপনাকে। লেখক তখন তার বিপদের কথা খুলে বললেন সর্দারজিকে। সব শুনে সর্দারজি বললেন, এই ব্যাপার, আপনার কোনো চিন্তা নেই দাদাজি, আপনার মালপত্র যা কিছু আছে বাসের ভেতর তা সবই ফেরত পেয়ে যাবেন। এটা হরিয়ানা স্টেট, এখানে চোর জোচ্চোর ঠকবাজ নেই। আপনি শান্ত হন, আমি আপনার মাল ফেরত পাওয়ার দায়িত্ব নিচ্ছি। বলেই সর্দারজি তার লোকেদের বললেন, তোমরা এখনই গিয়ে স্ট্যান্ডে যেসব ড্রাইভার কন্ডাক্টর আছে তাদের সবাইকে ডেকে নিয়ে এসো। বলার সঙ্গে সঙ্গেই তার 2 জন কর্মচারী চলে গেল স্ট্যান্ডে। পর মুহূর্তেই প্রায় 7-8 জন ড্রাইভার কন্ডাক্টর এসে হাজির হলো সেখানে। সর্দারজি তাদের সবাইকে লেখকের বিপদের কথা বললেন। এও বললেন, যেভাবেই হোক ওই বাসকে জানাতে হবে এই মিসিং এর ব্যাপারটা। তারা বলল, কোনোভাবেই কিছু করা যাবে না সর্দারজি, ওই বাস হলো কোটরদ্বারের বাস, কুরুক্ষেত্র থেকে আসে।
আমাদের ডিপোর বাস হলে এক্ষুনি ফোনে ব্যবস্থা করে দিতাম। তাছাড়া ওই বাসের ড্রাইভার কন্ডাক্টরও আমার পরিচিত নয়, এমনকি বাসের নম্বরও জানা নেই কারোর। নম্বরটা অবশ্য স্টার্টারের কাছে পাওয়া যেতে পারে। ওটা কোটরদ্বারের বাস ঠিক জানো তো? ওরা বলল হ্যাঁ। তাহলে হরিদ্বারের ডিপোয় ফোন করলে ঝামেলা মিটে যাবে, মাল জমা পড়বে সেখানেই। কন্ডাক্টরদের ভেতর থেকে একজন হঠাৎই বলে উঠল, আমাদেরই আরও একজন স্টাফের সঙ্গে ওই বাসের ড্রাইভারের বন্ধুত্ব আছে, মনে হয় তার কাছ থেকে ওই ড্রাইভারের মোবাইল নম্বরটা পাওয়া যাবে। সর্দারজি বললেন, তাহলে এখনই ডেকে নিয়ে এসো তাকে। বলার সঙ্গে সঙ্গে কাজ হলো। কন্ডাক্টর গিয়ে ডেকে আনলো স্টাফকে। সর্দারজির আদেশের সুরে বললেন, শুনেছো তো সব, এখনই ফোন লাগাও, গাড়ি কার নাম্বার বাতাও। যে স্টাফ সেও একজন কন্ডাক্টর বলল, হ্যাঁ ওই বাসের নম্বর হলো এই, ড্রাইভার আমার বন্ধু। বলেই কথা বলা শুরু করলো ফোনে। কথা শেষ হলে বলল, কোনো চিন্তা নেই, ওনার মাল সুরক্ষিতই আছে। এখনও রওনা হলে সাহারানপুরের স্ট্যান্ডে দেখা হয়ে যেতে পারে, না হলে হরিদ্বারের বাস ঘুমটিতে জমা দিয়ে দেবে ওরা। হরিদ্বারে গেলেই মাল ফেরত পেয়ে যাবেন উনি। সর্দারজি বললেন, আর একটুও দেরি নয়, এখনই হরিদ্বারের যে বাস ছাড়বে সেই বাসে চাপিয়ে দাও ওনাকে। বলা মাত্রই হরিদ্বারের এক বাস বেরিয়ে এলো স্ট্যান্ড থেকে। সমস্ত ড্রাইভার কন্ডাক্টররা সেই বাসের ড্রাইভারকে লেখকের সমস্যার কথা বলে তাকে বাসে উঠিয়ে দিল। ঝড়ের গতিতে বাস এগিয়ে চলল সাহারানপুরের দিকে। শুধু এগিয়ে যাওয়া নয়, সর্দারজিকে এরা যে কতটা মান্য করে তারও পরিচয় পেলেন লেখক। বাস এত দ্রুত চলছে যে মাঝে মাঝে যেখানে পথের বাঁক, সেখানে রাস্তার ধারে কোনো সমতল থাকলে বাস সেখানেই বিপথে নামিয়ে পথ সংক্ষেপ করছে। মাঝে মাঝে কন্ডাক্টর এসে সান্ত্বনা দিচ্ছে আমাকে, আপনার কোনো ভয় নেই, সাহারানপুরেই ওই বাস ধরিয়ে দেবো আপনাকে। তারপর বলল, ওই বাসের টিকিট আছে আপনার কাছে? লেখক বললেন, সে টিকিট ওই ঝোলার মধ্যে। তাহলে এক কাজ করুন, সাহারানপুর পর্যন্ত একটা টিকিট করুন, কেননা আমাদের এই অঞ্চলে যেখানে সেখানে হঠাৎ করে চেকিং হয়, চেকিংয়ে ধরলে আমাদের কিছুই করা থাকবে না। আমরা জানি আপনার অবস্থার কথা, কিন্তু ওরা কারোর কথা শুনবে না। টিকিট দেখাতে না পারলে 500 টাকা ফাইন করে দেবে। লেখক বললেন, কিছু টাকা অবশ্য আমার আছে, তাই দিয়ে সাহারানপুরে টিকিট করতে পারবো। এই বলে তিনি একটা টিকিট করলেন। এরপর এক মনে ধ্যান করতে লাগলেন নগাধিরাজ হিমালয়ের। অন্তরের আকুতি দিয়ে লেখক বলতে লাগলেন, হে নগাধিরাজ, আমার কাছে তুমি পাথর নও, জাগ্রত দেবতা। দেবাদিদেব মহাদেবের শিলাময় রূপ তুমি। দুবার তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছ। ভরন্ত যৌবনাকে আমার বক্ষলগ্না করে আমার পরীক্ষা নিয়েছ, প্রেমের পরশও দিয়েছ বারে বারে। কিন্তু আজকের এই বিপদের দিনে তোমার অদৃশ্য শক্তি প্রয়োগ করে আমাকে রক্ষা করো। আমি তো তোমারই চরণ গঙ্গায় বিগলিত করুণা ধারায় স্নানের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছি। এখন তুমি কৃপা না করলে আমার অবস্থা যে কি হবে তা আমি ভেবেও পাচ্ছি না। এইভাবে লেখক ষষ্ঠীপদ বাবু তাঁর অন্তরে কত কান্না যে কাঁদলেন তার ঠিক নেই। অভিমানও হলো গৃহদেবতার ওপর। লেখক মনে মনে বললেন, আমার সেবা অপরাধের জন্য তুমি আমাকে ত্যাগ করে কোটরদ্বারের কোনো গৃহস্থের ঘর আলো করতে অবশ্যই যেতে পারো, কিন্তু আমার স্ত্রী, মেয়ে, জামাই ও 2টি শিশু আমার পাপের ফল ভোগ করবে কেন? এই সব ভাবতে ভাবতেই একসময় সাহারানপুরে পৌঁছে গেলেন লেখক ষষ্ঠীপদ বাবু। কিন্তু না, বিধি বাম, সেই বাস একটু আগেই ছেড়ে চলে গেছে হরিদ্বারের দিকে। লেখকের মানসিক অবস্থার কথা তখন বলে বোঝানোর নয়। বারে বারে তার নিজের মনে হতে লাগলো সেই মুহূর্তে তার স্ট্রোক হয়ে মৃত্যু হচ্ছে না কেন। কন্ডাক্টর আবার ফোন করলো ওই বাসের ড্রাইভারকে। তারপর উত্তর শুনে তাকে বলল, সাহারানপুরের স্ট্যান্ডে অন্য রুটের বাসকে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। তাছাড়া দূরপাল্লার বাস, যাত্রীরাও আপত্তি করতে পারে, তাই বাস হরিদ্বারেই নিয়ে যাচ্ছে। ওখানেই পেয়ে যাবেন আপনার মাল। হয়তো তিনি পেয়ে যাবেন, কিন্তু মন যে মানে না। উত্তেজনা ও উৎকণ্ঠা ক্রমশই চরমে উঠতে লাগলো। তাই আবার করজোরে লেখক প্রার্থনা করতে লাগলেন গিরিরাজের কাছে, মা গঙ্গার কাছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর মহাগুরু, মা শারদাকে তিনি অন্তরে পূজা করেন। তাঁর চরণে প্রণাম জানিয়ে প্রার্থনা করলেন, মা তুমি আমার সহায় হও, অধম নির্বোধ সন্তানকে রক্ষা করো, এমন ভুল আর কখনো করব না। সবে প্রণাম সেরেছেন, অমনি রুড়কিতে এসে বাসের গতি স্লো হয়ে গেল। ড্রাইভার কন্ডাক্টর দুজনেই চেঁচাতে লাগলো, নেমে পড়ুন, নেমে পড়ুন, ওই আপনার বাস এসে গেছে। এও কি সম্ভব? কোন অলৌকিকত্বে অনেক আগে চলে আসা বাসকে ওভারটেক করে এগিয়ে এলো তার নিজের বাস? তাই তো আর অযথা কালক্ষেপ না করে অল্পগতি বাস থেকে নেমে পিছনের বাসে উঠতে গেলেন। সে বাসের কন্ডাক্টর হাত নেড়ে আরো পিছনের দিকে বাসকে দেখিয়ে দিল। সেই বাসের পিছনেই যে বাস ছিল, সেই বাসের কন্ডাক্টর হাত ছানি দিয়ে ডাকতে লাগলো লেখককে, ইধার আইয়ে ইয়ে বাস। সে বাসের কন্ডাক্টরকে লেখক চিনতে পারলেন। কন্ডাক্টর তার হাত ধরে উঠিয়ে নিল বাসে। তারপর বলল, এই দেখুন আপনার ঝোলা, আপনার ব্যাগ সব আমাদের কাছেই আছে, পরীক্ষা করে দেখুন কিছু খোয়া গেছে কিনা। আহার পরীক্ষা, হারানিধি ফিরে পেয়ে সে কি আনন্দ তখন তার। জামা কাপড়ের ব্যাগ, কাঁধের ঝোলা সব ড্রাইভারের কাছে রাখা ছিল। সেগুলো নিয়ে তিনি তার সেই সিটেই আবার এসে বসলেন। কন্ডাক্টর বলল, আপনি যে চা খেতে গেলেন আমাদের বলে গেলেন না কেন? তাহলে তো এমন বিড়ম্বনা হতো না।
লেখক ষষ্ঠীবদ্ধবাবু বললেন, আম্বালা বড় স্ট্যান্ড, সেখানে যে মাত্র 2 মিনিট স্টপেজ তা তো আগে জানতাম না। তাছাড়া কে যেন একজন বলল 10 মিনিট থামবে, তাই আমি নেমে গেলাম। তাছাড়া বহু দূরপল্লার বাস যখন, তখন আপনাদেরও তো দেখে নেওয়া উচিত ছিল সব যাত্রী ঠিকঠাক মতো উঠেছে কিনা। যাই হোক, আর কোনো কথা নয়। ভিজে ব্যাগ তখন ইঞ্জিনের গরমে শুকিয়ে গেছে। লেখক ব্যাগ থেকে শালগ্রাম শিলাকে বার করে কপালে ঠেকিয়ে বললেন, এ তোমার কোন রঙ্গ হে রঙ্গরাজ? কাল জলে ফেললে, আজ নিজে কেটে পড়লে, আর মানসিক উত্তেজনা ভোগ করালে আমাকে। লেখক তার মা শারদাকে মনে মনে প্রণাম জানালেন। প্রণাম করলেন গিরিরাজকে। বললেন, হিমালয়, তুমি সত্যিই মহিমাময়। অনেক দূর থেকে ডাকলেও অন্তরের ডাক সত্যিই তুমি শুনতে পাও। আমি ধন্য, আমার জীবন ধন্য যে বারে বারে তুমি আমাকে ডেকে নাও তোমারই কাছে। একসময় লেখক হরিদ্বার পৌঁছালেন। আর কোনো বাধা নেই, তবে মনের বেদনা দূর হলেও শরীরের বেদনা একটু আছে। তাই একটা রিক্সা নিয়ে চলে এলেন তার প্রিয় মিশ্র ভবনে। যাওয়ার সঙ্গে সঙ্গেই রাজু, গিরিশ, হরিশ লেখককে অভ্যর্থনা করল। তার 14 নম্বর ঘরটা খালিই ছিল। তিনি সেই ঘরের দখল নিয়ে তাদের বললেন, গঙ্গাধারের 7 নম্বর ঘরটা কাউকে না দিতে, কারণ কাল বিকেলে তার বাড়ির সবাই আসবে। রাজু সঙ্গে সঙ্গে সেই ঘরে তালা দিল। লেখক ঘরে ব্যাগ রেখে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলেন। তারপর বাইরে এসে রাজুর চায়ের দোকানে চা খেলেন। এরপর একটু বিশ্রাম নিয়ে গঙ্গার ওপারে গিয়ে শালগ্রাম শিলাকে স্নান করিয়ে নিজেও স্নানটা সেরে নিলেন। মনসা পাহাড়ের মা মনসা, চণ্ডী পাহাড়ের মা চণ্ডীর উদ্দেশ্যে প্রণাম জানালেন। বললেন, হে গিরিরাজ হিমালয়, যার কাছে তুমি পাথর তার কাছে পাথর, তুমি আমার কাছে অন্তর্যামী মহাদেব। যেমন যত্রতত্র পড়ে থাকা নুড়ি পাথর, আমারও ঝুলিতে রাখা শালগ্রাম, দুয়ের মধ্যে পার্থক্য আছে। জাগ্রত দেবত্ব আছে এই শালগ্রামেই। স্নানের পর শালগ্রামে তুলসী দিয়ে সামনের দিদির হোটেলে খেয়ে ঘরে এলেন তিনি। এরপর সমস্ত ভিজে পোশাক শুকোতে দিলেন বাইরের রোদ্দুরে। তারপরে শুধুই বিশ্রাম। বিকেলে রাজুর দোকানে চা খেয়ে গঙ্গার ওপারে গিয়ে পায়ে পায়ে ব্রহ্মকুণ্ডে এসে ঘড়ি ঘরের নিচে বসলেন। গঙ্গায় ফুলের নৌকা ভাসালেন গিরিরাজকে স্মরণ করে। ইচ্ছে ছিল একদিন সবাইকে নিয়ে দেবপ্রয়াগ ও রুদ্রপ্রয়াগ থেকে ঘুরে আসবেন, কিন্তু এই বিপর্যয়ের পর সেই ইচ্ছা তিনি ত্যাগ করলেন। পরদিন বিকেলে স্টেশনে গিয়ে নিয়ে এলেন সবাইকে। ঘরের ব্যবস্থা তো করাই ছিল, তাই কোনো অসুবিধা হলো না। মেয়ে জামাইয়ের কাছ থেকে ব্যথা কমাবার ওষুধ নিয়ে নিলেন। তার বিপদের কথা বললেন সবাইকে। তারপর আর কি, কদিন ধরে সপরিবারে হিমালয়ের পাদদেশ ঘুরে মনসা পাহাড়ে মনসা মাতাকে দর্শন করে, গোমুখ থেকে নেমে আসা গঙ্গার পুণ্য সলিলে স্নান করে অনেক আনন্দ নিয়ে তারা ফিরে গেলেন আবার নিজেদের জায়গায়। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।